ধর্মনগর মহকুমার ভাগ্যপুর এলাকায় 6 দফা দাবি আদায়ের এক পদযাত্রার আয়োজন করল সিপিআইএম। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিটি ভাগ্যপুর আলমবাজার থেকে শুরু করে পশ্চিম চন্দ্রপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করেন দলের নেতা, কর্মী ও সমর্থকরা। সাধারণ মানুষের একাধিক জ্বলন্ত সমস্যা সমাধানের দাবি তুলে ধরেছিল দলীয় নেতৃত্ব। তাদের মূল 6টি দাবি হলো গৃহহীন পরিবারগুলোকে সরকারি উদ্যোগে বাড়ি তৈরি করে দেওয়া, বর্ধিত বিদ্যুৎ মাশুল অবিলম্বে প্রত্যাহার করা, এমজিএনআরই রেগা প্রকল্পে বছরে 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি নিশ্চিত করা, কৃষকদের উৎপাদিত ফসলের উপযুক্ত ও লাভজনক মূল্য প্রদান, গ্রামীণ রাস্তাঘাটগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা এবং প্রতি মাসে নিয়মিত সামাজিক ভাতা প্রদান করা। এই দীর্ঘ পদযাত্রায় নেতৃত্ব দেন ধর্মনগরের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, মহকুমা সম্পাদক রতন রায়, শহর উত্তর অঞ্চল কমিটির সম্পাদক নন্দ ভট্টাচার্য সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। দীর্ঘ পথ পরিক্রমার পর এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। সভা থেকে সিপিআইএম নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, সাধারণ মানুষের এই যুক্তিসঙ্গত দাবিগুলো অবিলম্বে সরকার না মানলে আগামী দিনে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। জনজীবনের যে আসল যে সমস্যাগুলো রয়েছে, দৈনন্দিন সমস্যা, এই সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি জোট সরকার। বিজেপি দুঃশাসনে প্রত্যেকটা গ্রামে গ্রামে দুর্নীতির সাম্রাজ্য তৈরি হয়েছে। তার নিদর্শন হচ্ছে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে নামের তালিকা প্রকাশিত হয়েছে, প্রকৃত অসংখ্য গরিব মানুষের নাম সেই তালিকায় নেই। আমাদের দাবি, সমস্ত গরিব মানুষকে তাদের রং না দেখে, রাজনৈতিক পরিচয় না দেখে তাদের ঘর দিতেই হবে। বিদ্যুতের মাশুল প্রতিদিন বাড়ছে। বিদ্যুৎকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়ে আজকে গ্রামীণ এলাকাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে কেন্দ্রের এবং রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার। বিদ্যুতের মাশুল বাড়ছে অস্বাভাবিকভাবে। আমাদের দাবি, সুলভ মূল্যে প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। কোথায় কাজ? আমরা মনরেগাতে যে কাজ পাচ্ছিলাম বামফ্রন্টের সামনে, সেই কাজ নেই। 30 থেকে 40 দিন কাজ হয়, শুধুমাত্র ছবি তোলা হয়। কাজ কোথায়? কাজের মজুরি পাচ্ছে না। প্রতিশ্রুতি ছিল 340 টাকা মজুরি, 200 দিন কাজ। কোথায় কাজ? এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করছি 200 দিন কাজ দিতে হবে বছরে, আর 600 টাকা মজুরি দিতে হবে। শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আমাদের দিল্লির যন্তর মন্তরে আমরা দেখেছি এই ভারতবর্ষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা পুলিশি নির্মম অত্যাচারের শিকার। ছাত্রীরা রেহাই পাচ্ছেন না, নারীরা রেহাই পাচ্ছেন না। তাদের প্রাইভেট পার্সে নৃশংসভাবে প্রকাশ্যে তারা আক্রমণ সংগঠিত করছেন, যা আজকে সারা দেশের না, সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে ধিক্কার জানাচ্ছে। আমরা চাইছি শিক্ষার আধুনিকীকরণ, শিক্ষার সার্বজনীনতা, সবার জন্য শিক্ষা, সবার কাছে কাজ, হাতে কাজ যেন পৌঁছে যায়। বেকাররা চরম হতাশার মধ্যে, কোনো স্থায়ী নিয়োগ নেই। আউটসোর্সিং থেকে যে সমস্ত নিয়োগ হচ্ছে সেখানেও দুর্নীতি চলছে। নিয়োগের দরজা খুলে দেওয়ার জন্য আমরা দাবি করছি। আমাদের দেশের সভ্যতার, আমাদের খাদ্য উৎপাদনে, আমরা যাদেরকে বলি অন্নদাতা কৃষক, কোথায় ভর্তুকি? বাম শাসনে আমরা সার, বীজ, কীটনাশক, ঔষধ, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আমরা ভর্তুকি পেতাম, সমস্ত ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। সার নেই, বাজারে সার নেই, সারের আকাল, কালোবাজারি থেকে অধিক দামে কৃষকদের সার কিনতে হচ্ছে। কৃষকের উৎপাদন